18 থেকে 20 বছর বয়সের সময়ে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় ডিসিশনটা নিয়ে থাকি যে আমরা জীবনে জব করব নাকি ব্যবসা বাণিজ্য করব। আর এই সময়টাতে আমাদের সঠিক গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না। আমাদের মধ্যে 80% মানুষ এই সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য নিজেদের ঠিকভাবে জবের জন্য প্রিপেয়ার করতে পারে না, না তো নিজেদের ব্যবসা শুরু করতে পারে। ব্যক্তিগতভাবে আমার জীবনেও ঠিক এমন একটা সময় এসেছিল। একদিকে আমি একটা ভালো চাকরির অফার পেয়েছিলাম, আর অন্যদিকে আমি আমার নিজের স্টার্টআপ খোলার প্রথম ধাপের সামনে দাঁড়িয়েছিলাম। একদিকে যেখানে আমি প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা উপার্জন করতে সক্ষম ছিলাম, অন্যদিকে আমার এমন একটি স্টার্টআপ ছিল যে স্টার্টআপের কোনো ভবিষ্যৎ ছিল না, যে আগামীতে তা চলবে কি চলবে না। এ সময় আমি অনেক কনফিউজ ছিলাম, কিন্তু তারপরও আমি আমার নিজের জীবনের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সকল তথ্য, আমার চিন্তা ভাবনাগুলোকে তুলে ধরবো, যার মাধ্যমে আমি নিজের জীবনের সবচেয়ে বড় ডিসিশনটি নিয়েছিলাম। আমরা শুধু রিস্কের কথা চিন্তা ভাবনা করেই ডিসিশন নিব না, বরঞ্চ নিজেদের পরিস্থিতি বিচার করে ভালো মন্দ সবকিছু অ্যানালাইসিস করার মাধ্যমেই ঠিক করব যে আমাদের জীবনে কি করা উচিত। তাহলে চলুন আমি আমার জীবনের সেই সময় কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে সে ব্যাপারে শেয়ার করা যাক। প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটা আমার চ্যানেলের শ্রেষ্ঠ ভিডিওগুলোর একটা হতে চলেছে, তাই একটু ধৈর্য নিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, যেন আমি যে গাইডলাইনগুলোর অভাবে পড়েছিলাম সেই গাইডলাইনগুলোর অভাবে আপনার নিজেকে পড়তে না হয়। আসুন প্রথমে আমরা 3টা পয়েন্ট সম্পর্কে দেখে নেই, যে পয়েন্টগুলো আমাদের বলবে ব্যবসা করার ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা এবং কি কি অসুবিধায় পড়তে হবে। ধরেন আপনার বন্ধু একটা চাকরি করে আর অন্যদিকে আপনি ব্যবসা করেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম তাদের পথ চলা সেখান থেকে শুরু করতে পারবে যেখান থেকে আপনি আপনার ব্যবসাটা শেষ করেছেন। অর্থাৎ আপনি যদি আজকে 1000 কোটি টাকার ব্যবসা তৈরি করে আপনার জীবন শেষ করেন, তাহলে আপনার আগামী প্রজন্ম 1001 কোটি টাকা থেকে তাদের জীবন শুরু করবে। অন্যদিকে আপনার যে বন্ধুটা একটা সাধারণ চাকরি করছে, তার সন্তানকে ঠিক শূন্য থেকেই সবকিছু শুরু করতে হবে। আপনি যদি নিজে ব্যবসা করে থাকেন, তাহলে আপনার উপর কেউ চাপ সৃষ্টি করতে পারবে না, আপনি আপনার মতো করে কাজ করে যাবেন, যা আপনাকে প্রকৃত সুখ দেবে। কিন্তু অন্যদিকে আপনি যদি কারোর জন্য চাকরি করে থাকেন, তাহলে আপনার সবসময় আপনার বসের কথা মাথায় রাখতে হবে, আপনাকে টাইম মেনটেন করতে হবে, আর সাথে সাথে আপনাকে চাইলে কেউ বকাঝকাও করতে পারে। সেই সাথে আপনি নিজের ইচ্ছা মতো নিজের কাজ রিলেটেড কোনো ডিসিশন ওইভাবে নিতে পারবেন না, আপনাকে সবসময় আরেকজনের উপর ডিপেন্ড থাকতে হবে। আপনি যদি চাকরি করে থাকেন, তাহলে আপনার নিজে থেকে কোনো কাজ করতে হবে না, আপনার বস আপনাকে যে কাজ করতে বলবে আপনাকে শুধু সেই কাজই করতে হবে। আর অন্যদিকে আপনি যদি নিজের বিজনেস পরিচালনা করেন, তাহলে আপনাকে অনেক সময় অনেক বড় বড় ডিসিশন নিতে হবে, অনেক ঝুঁকি নিতে হবে, অনেক ক্ষেত্রেই আপনার মনের ইচ্ছার বাইরে গিয়ে অনেক কিছু করতে হবে। আপনার ডিসিশনের কারণে যদি আপনি ভালো ফলাফল পান সেটাও আপনার, যদি আপনার ক্ষতি হয় সেটাও আপনাকে মাথা পেতে নিতে হবে। আপনার সমস্ত লসের দায়ভার সম্পূর্ণরূপে আপনার। আশা করি এই 3টা পয়েন্ট থেকে আপনি বুঝে গেছেন যে আপনার কোন দিকে তাকানো উচিত। কিন্তু এখন শুরু হতে যাচ্ছে আমাদের আসল ভিডিও, কারণ আমি সবসময় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি এবং নিজ থেকে কোনো কিছু করতে চেয়েছি, অথবা কোনো কিছুতে প্রতিশ্রুত হতে চেয়েছি। এজন্য আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলাম, কারণ আমি আমার জীবনে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ শুরু থেকে আমি কঠিন চ্যালেঞ্জ এবং ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখে গিয়েছিলাম, যেগুলো সামনে থেকে মোকাবেলা করতে আমি পছন্দ করতাম। আমি আপনাকে এই সব কিছু বলছি কারণ আমি চাই আপনারা নিজের জীবনের কঠিন ডিসিশনগুলো খুব সহজে নিতে পারেন। দেখুন, চাকরি করা কোনো খারাপ কিছু না, অন্যদিকে ব্যবসা করলেই যে আপনি ব্যর্থ হয়ে যাবেন বা আপনি যে কোটিপতি হয়ে যাবেন এমনও না। আপনাকে টাকাকে সরিয়ে চিন্তা করতে হবে আপনি কোন কাজটি আসলে করে খুশি থাকছেন, কোন কাজ করে মজা পাচ্ছেন এবং কোন কাজ আপনাকে প্রকৃত শান্তি দিচ্ছে। কারণ আপনি যদি নিজের কাছে শান্তি খুঁজে না পান, তাহলে আপনি কখনোই সেই কাজে সফল হতে পারবেন না। আপনি যদি আজকে একটা চাকরিতে ঢুকে যান কিন্তু আপনি আসলে ব্যবসা করতে চান, তাহলে লং টার্মে আপনি কখনোই চাকরিতে খুশি থাকতে পারবেন না। অন্যদিকে আপনি যদি শুধু টাকা পয়সার কথা চিন্তা করে ব্যবসায় হাত দেন, তাহলে আপনি সেই ব্যবসাতেও প্রতিষ্ঠিত হতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আপনাকে এমন কিছু করতে হবে যা আপনাকে প্রকৃতপক্ষে সুখী ব্যক্তি হিসাবে তৈরি করছে, আর আমি এই পয়েন্টটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তাই আপনি কি ব্যবসা করবেন কিংবা আপনি কোন চাকরিটা করবেন, এটা নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি কি ধরনের পার্সন। এবার আসে আমাদের ভিডিওটার মূল পয়েন্ট, যেখানে আমরা ঠিক করব আমাদের 18 থেকে 25 বছরের মধ্যে চাকরি করা উচিত নাকি ব্যবসা। দেখুন, আমি আপনাদের প্রথমেই বলেছি আমার ওই সময়ের অভিজ্ঞতা হয়ে গিয়েছে।
আমার জীবনে এমন একটা সময় এসেছিল যেখানে আমার চিন্তা করতে হয়েছে যে আমি চাকরি করব নাকি ব্যবসা। তাই আমি আজকে আমার ব্যক্তিগত জীবন থেকে কিছু সময়ের শিক্ষা শেয়ার করতে চাচ্ছি। একটা সময় ছিল যখন কোনো কাজ করতাম না। ছাত্র অবস্থায় কিছু কিছু বিজনেসের ব্যাপারে কাজ করলেও ওইভাবে কোনো কিছুর সাথে ইনক্লুড ছিলাম না। বলতে গেলে ওই সময় আমার কেরিয়ার চয়েসের সময় ছিল। সে সময় আমার কোনো চাকরি ছিল না, আর কোনো ইনকাম সোর্সও ওইভাবে ছিল না। আর সে সময় আমি নিজের স্টার্টআপ সম্পর্কে চিন্তা করছিলাম। আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছিলাম, কারণ এই বিষয়ে আমার নলেজ ছিল এবং প্রবল আগ্রহও ছিল। অন্যদিকে আমার এক পরিচিত আত্মীয় আমাকে ফোন করে বলেছিল তার কোম্পানিতে একজন লোকের প্রয়োজন, আর সে আমাকে মাসিক 27,000 টাকা বেতন অফার করেছিল। সে সময় আমি অনেক চিন্তা করেছিলাম যে আমি চাকরিটা নিব নাকি আমার স্টার্টআপের চেষ্টা করব। ওই সময় 27,000 টাকা স্টার্টিং এ জয়েনিং স্যালারি হিসাবে আমার কাছে যথেষ্ট ছিল। একদিকে আমার টাকার প্রয়োজন ছিল, কিন্তু অন্যদিকে আমি নিজের জন্য কিছু করতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম আমার একটা বিজনেস তৈরি করতে, কিন্তু পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেই আমি আমার বিজনেসের ক্যারিয়ারেই অটুট থাকবো। জবের অফারটি পাওয়ার পর 2-3 দিনের জন্য সময় নিয়েছিলাম চিন্তা করে দেখার জন্য যে আমি যোগ দিব কিনা। শুরু থেকে আমার একটা অভ্যাস ছিল আমি সবকিছু অ্যানালাইসিস করে ডিসিশন নিতাম, আর এই ডিসিশনটিও আমি ঠিক সেভাবেই নিয়েছিলাম। আমি মানি এবং ড্রিম এই দুইটাকে আলাদা পাল্লায় ওজন দিচ্ছিলাম। তখন আমি আমার ড্রিম বা স্বপ্নের পাল্লাকে ভারী পেয়েছিলাম, কিন্তু এটাও সত্য ওই সময়ের টাইমটাতে 27,000 টাকার স্যালারি আমার জন্য অনেক ছিল। অন্যদিকে যখন আমি আমার ব্যবসার কথা চিন্তা করছিলাম, তখন আমি হিসাব করে দেখলাম সেখান থেকে এই টাকা কামাতে অন্তত 1 থেকে 1.5 বছর সময় লেগে যাবে আমার। হিসাবটা আমার কাছে সম্পূর্ণ কাল্পনিক হলেও আমি যে হিসাবটা করেছিলাম সেটা অনেকটাই বাস্তব ভিত্তিক ছিল। তাছাড়া সে সময় আমি হিসাব করেছিলাম যদি আমি ওই জবটি করি তাহলে আমি ঘন্টা প্রতি কত টাকার জন্য কাজ করছি। সমস্ত হিসাব কিতাবের পরে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যদি আমি এই মুহূর্তে এই জবের অফারটা অ্যাকসেপ্ট করি এবং এটাকে কন্টিনিউ করি তাহলে আমার সারা জীবন এটার পেছনেই লেগে থাকতে হবে। আমি পরবর্তীতে আমার বিজনেস ক্যারিয়ারে আর সুইচ করতে পারবো না। এজন্য ইউনিভার্সিটির ভারী ভারী সার্টিফিকেট আর 20 বছর যাবৎ পড়ে আসা সমস্ত সাবজেক্টগুলোকে বাদ দিয়ে আমি আমার স্টার্টআপকে চয়েস করেছিলাম। যখন আপনি আপনার স্টার্টআপের ব্যাপারে চিন্তা করবেন, আপনাকে চিন্তা করতে হবে আপনার অনেক পরিমাণ টাকার প্রয়োজন পড়ছে কিনা। যদি এমন হয়ে থাকে তাহলে এমন একটি মাধ্যম বের করুন যে মাধ্যমে আপনি টাকা রোজগার করতে পারবেন। আপনি প্রথমে কিছু বছর চাকরি করতে পারেন, সেই চাকরিতে জমানো টাকা দিয়ে আগামীতে একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। আর যেহেতু আপনি এত দূর পর্যন্ত এই ভিডিওটি দেখছেন, তাই আমি আপনাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু অ্যাডভাইস দিতে চাই। আপনি যখন নিজে থেকে একটা কাজ করতে চাইবেন তখন আপনার আশপাশে থাকা মানুষজন আপনাকে অনেক সময় অনেক কথা শোনাবে, আপনাকে হাসির পাত্রও বানাবে, আপনাকে নিয়ে মজাও করবে, আপনার পা ধরে টেনে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে এবং আপনি যদি প্রকৃতভাবে বিশ্বাস করে থাকেন যে আপনি নিজের থেকে কোনো কিছু করতে পারবেন, তাহলে কখনোই তাদের কথায় কান দিবেন না। দেখবেন নিজের উপর বিশ্বাস করলে আপনি অবশ্যই একদিন জীবনে সফল হতে পারবেন। আমরা যখন একটা নতুন কাজ শুরু করি তখন আমাদের কাজে অনেক সময় অনেক ভুল থাকে, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না। তাই কখনো কখনো কোনো কাজ করবেন না। যে কাজগুলো আপনি অন্ধভাবে করে যাচ্ছেন, কিছুদিন চোখ কান খোলা রেখে নিজের কাজকে অবজার্ভ করুন, লজিকের সাথে বোঝার চেষ্টা করুন আপনি কি ঠিক পথে আছেন। আবেগী হয়ে কখনো কাজ করে সফল হওয়া যায় না। মানুষের কাছ থেকে সবসময় অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন, আর যদি আপনার কাছে অ্যাডভাইস দেওয়ার মতো কেউ না থাকে তাহলে থাকবে আমাদের এই চ্যানেলটি, যেখানে শত শত বুক সামারি আপনাকে প্রতিনিয়ত সাহায্য করবে আপনার কেরিয়ারে সামনে এগিয়ে যেতে।